নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালীর জোড়া ফলায় আবারও সুন্দরবনে শিওরে দুর্যোগের ভ্রুকুটি। নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা। গত 3 দিন নাকনাগারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সুন্দরবন জুড়ে, সঙ্গে দমকা বাতাস বইছে। আজ সকাল থেকে জেলার আকাশ মেঘে ছেয়ে আছে। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, নামখানা জুড়ে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামীকাল থেকে নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সুন্দরবনের নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা আছে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলায় জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গঙ্গাসাগর ও বকখালিতে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং শুরু করেছে। জোয়ারের সময় পুণ্যার্থী ও পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। তাড়াতাড়ি স্নান করে আপনারা নিজেরা নিজেদের বাড়িতে ফিরে যান। ঘনীভূত নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে এবং সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবনের বিভিন্ন উপকূলে সিসিটিভি মনিটর করা হচ্ছে। প্রস্তুত করা হয়েছে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলিকে। নদী ও সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের প্রয়োজনে দরকারি নথিপত্র গুছিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুন্দরবনের প্রত্যেকটি বিচ্ছিন্ন দ্বীপে আগেভাগেই পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, ওষুধ, পানীয় জল সহ ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে। সুন্দরবনের দুর্বল বাঁধের ওপর নজর রাখছে সেচ দপ্তর। নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা সহ একাধিক জায়গায় চলছে দুর্বল বাঁধে আপৎকালীন মেরামতির কাজ। প্রতিটি পঞ্চায়েতকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই মুহূর্তে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় ট্রলারগুলি বিভিন্ন ঘাটে ও বন্দরে নোঙ্গর করা আছে। আর জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় যুক্ত সব বিভাগের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করবে। মানে আমরা যেটা দেখা যাচ্ছে একটা হেভি রেনফল থাকবে, তার কারণে যেটা মূল যে জায়গাগুলো হবে যে আমাদের ইরিগেশনের বাঁধগুলোর ওপর বেশি চাপ পড়বে। উইন্ড স্পিডটা অতটা ভয়ঙ্কর নয়, কিন্তু নরম জায়গায় মাটির বাড়ি থাকলে সেটা ভাঙতে পারে বা গাছ পড়তে পারে। সেটা এই সংক্রান্ত আমরা অলরেডি যেটা আমাদের ইন্টারনাল প্রস্তুতি থাকে, আমরা প্রি মনসুন মিটিং করেছি 22 তারিখে সব অল লাইন ডিপার্টমেন্ট নিয়ে কাকদ্বীপ সাব ডিভিশনের, এবং তাদেরকে ক্যাটাগরিক্যালি আমরা হচ্ছে যে নির্দেশ দিয়ে দিয়েছি যে কে কী করবে। যেমন হচ্ছে যে কন্ট্রোল রুম 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। নট অনলি এসডিও অফিস, বিডিও অফিস এবং লাইন ডিপার্টমেন্টের অফিসগুলোতেও 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পেট্রোলিং করবে। সে যথাযথ জায়গায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে ডিপ্লয় করা হবে। তারপরে হেলথের ক্ষেত্রে বলা হয়েছে যে প্ল্যান ফর অ্যাসেসমেন্ট অফ রিকোয়ার সাফিসিয়েন্ট এসেন্সিয়াল ইনক্লুডস লাইক মেডিসিন, ভ্যাকসিন, হ্যালোজেন ইটিসি। এই সময় বেশি বৃষ্টিপাত হলে হ্যালোজেন মানে একটা জলের প্রবলেম হতে পারে, সেই জন্য হ্যালোজেন বলা হয়েছে। অ্যাম্বুলেন্সের যদি ওদের এমার্জেন্সি অ্যারেঞ্জমেন্ট রাখতে বলা হয়েছে। লার্জ নাম্বার অফ পেশেন্টকে যদি কোনো সময় একসাথে গ্যাদার্ড হয়ে যায় কোনো কারণে, তার জন্য ওদের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টকে রাইসের স্টক, কেরোসিন অয়েলের স্টক আইসোলেটেড জায়গাগুলোতে আগে থেকেই পাঠিয়ে দিতে বলা হয়েছে, এবং আগে থেকেই ওদের গ্রাউন্ড লেভেলে যাতে মাল থাকে। তখন অনেক সময় ফেরি বন্ধ থাকলো যে মাল গেল না সাগর আইল্যান্ডে, এই পজিশনটা না হয়, আগে থেকেই সেটা ওদেরকে চেক করে নিতে বলা হয়েছে। ইরিগেশন অ্যান্ড ওয়াটার রয়েছে। ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টের সবচেয়ে বড় এখানে ফাংশন আছে। ওর সাথে জেনারেল মিটিং ছাড়াও সিঙ্গেলেও মিটিং হয় বারবার ইরিগেশন নিয়ে। আমি নিজেও কদিন আগে আমাদের জি প্লটে গেছিলাম। তো ইরিগেশনের তো পুরো টিম অ্যালার্ট আছেই। ইরিগেশনের টুকটাক সব জায়গা থেকেই মানে বাঁধের ব্রিচিংয়ের খবর আসে, সঙ্গে সঙ্গে কাজও চলছে। এবারে অনেক জায়গাতেই মাটির বাঁধ আছে, এত বিস্তীর্ণ জায়গা, সব জায়গায় কংক্রিট নেই, অনেক জায়গায় কংক্রিটের প্রপোজালও আছে। ইরিগেশনের যেমন হচ্ছে যে কোথাও যদি ভাঙন টাঙন দেখা দেয়, ওদের সাবডিভিশন, ইরিগেশন সাবডিভিশন অনুসারে ওদের আলাদা আলাদা টিম আছে। ওরা এসডিআইসিওকে অ্যাওয়ারনেস ক্যাম্প করতে বলা আছে। এছাড়া আমাদের তো যেগুলো কিছু পার্মানেন্ট স্ট্রাকচার আছে, আমাদের ফ্লাড শেল্টার আর এমপিসিএস, রিলিফ মেটেরিয়াল, রাইস অ্যান্ড আদার ড্রাই ফুড এগুলো আছে। আমাদের সিসিটিভি 3 জায়গায় লাগানো আছে, ওগুলোকে আমরা ক্রস চেক করে দেখে নিয়েছি। যেমন লট 8-এ 2, সাগরে 1, বকখালিতে 1। এইগুলো আমাদের তো লাগানোই আছে। এমপিসিএস আমাদের 64টা আছে। এগুলো খুব বড় জিনিস, মানে কোনো জায়গায় যদি পুরোপুরি শিফটিং করতে হয়, একটা গ্রামকে গ্রাম ঢুকে যাবে, অসুবিধা নেই। আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে, সঙ্গে ঝড়ো হাওয়া বইবে এবং বৃষ্টিপাতও হবে। তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে ঘোষণা, গন্তব্যস্থলে পৌঁছে যান। সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা। কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।
আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।